হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে অনেকগুলো স্পুন নেওয়ার পরে সে খড়ের বেড বানাতে যেই সময় লেগেছে তার মধ্যে কয়েকটা স্পুনের খোলা অংশ থেকে, মুখটা খোলা ছিল, খোলা অংশ থেকে পিন বের হয়েছে এবং মাশরুমটা বেশ বড় হয়েছে। এখন তার প্রশ্ন হয়েছে সে কোনো পানি স্প্রে করেনি, কিন্তু মাশরুম এত বড় এবং ভালো গ্রোথ হয়েছে, কিন্তু যে স্পুনগুলো এবং খড়ের বেডগুলো থেকে চাষ করছে, এত যত্ন করছে, এত পানি দিচ্ছে, কিন্তু সেগুলোর এত গ্রোথ হয়নি। সেজন্য পানি দেওয়াটা মনে হয় না দিলেও চলে, এরকম তার চিন্তাটা। আসলে এই চিন্তাটা একেবারেই ভুল। যে স্পুন থেকে বিনা যত্নে মাশরুমটা বের হয়েছে সেটা অপ্রত্যাশিত। সেটা বিনা যত্নে এত বড় হয়েছে। অনেক সময় সে পারিপার্শ্বিক সাইড থেকে তার প্রয়োজনটা মিটিয়ে নিয়েছে, কিন্তু সব স্পুনগুলোতে সেরকম হবে এই আশা করাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি সঠিক সময়ে পিন আসার পরে সঠিক যত্ন না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্পুন হোক, খড়ের বেড হোক, কোনোটাতেই মাশরুমের ওজন ঠিক থাকবে না, ফলনের যে পরিমাণ সেটাও ঠিক থাকবে না। আসলে যত্ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে ওটা হয়েছে। তো অনেক সময় তো জঙ্গলেও হয়ে থাকে, আমরা যে সারটা গাছের গোড়ায় দিয়ে থাকি সেটা থেকেও অনেক সুন্দর হয় বিনা যত্নে। কিন্তু এর মানে এটা না যে বিনা যত্নে সবগুলোতেই হবে। আপনাকে নিয়মিত পানি স্প্রে করতে হবে, বিশেষ করে পিন আসার পরে সঠিক যত্নটা না নিলে কখনোই আপনি পর্যাপ্ত পরিমাণ আপনি মাশরুম পাবেন না। এটা আপনাকে মাথায় রেখে মাশরুম চাষ করতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনার ভুল ধারণাটা ভেঙে যাবে, এবং এই ধরনের যাদের মনের মধ্যে কৌতূহল থাকে যে মাশরুম তো এমনিই হয়ে থাকে, হ্যাঁ, শীতের দিনে ফেলে রাখলে এমনিতেও হয়ে থাকে, কারণ বাহিরে অনেক সময় কুয়াশার একটা যে ঠান্ডা ভাব সেটা টেনে নেয়, কিন্তু তার মানে এটা নয় আপনার চাষঘরে সে পর্যাপ্ত পরিমাণে টেনে নিতে পারবে, সক্ষম হবে। ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।